সূর্যোদয়ের আগে জাগা প্রজন্ম থেকে শুরু করে অ্যালার্মের রিংটনেও ঘুম না ভাঙা প্রজন্ম পর্যন্ত সকলের নিকট তুচ্ছ একটি শব্দ কৃষক। এক মুঠো খাবারের সন্ধানে থাকা শরীরটাও যখন না বলে দেয়, তখন কালে ভদ্রে হয়তো কয়েকদিন প্রয়োজন পড়ে একজন ডাক্তারের। মাথা গোজার থাইটি বানিয়ে নেওয়ার জন্য সারা জীবনে একবার প্রয়োজন পড়তে পারে একজন প্রকৌশলীর। সময় বিক্রি অর্জিত অর্থ সঞ্চয়ে ব্যাংকারের প্রয়োজন পড়তে পারে মাসে একবার। ভুল শুদ্ধ দেওয়ার জন্য একজন ইমামের প্রয়োজন পড়ে সপ্তাহে একবার, কিন্তু বেঁচে থাকার জন্য একজন কৃষকের প্রয়োজন পড়ে প্রতিদিন, প্রতি বেলা। 56,000 বর্গমাইলে ছোট্ট দেশে 3,55,00,000 পরিবারের মধ্যে যেখানে 1,68,00,000 পরিবার সরাসরি কৃষিকাজের সাথে জড়িত, সেখানে কাঠের চশমা পরে থাকা মানুষের নিকট সব থেকে অবহেলিত শ্রেণীর নামটি কেন কৃষক? দর্শক, বাংলা কৃষি সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই এপিসোডগুলোতে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি এবং কৃষকের গল্প নিয়ে, এবং আজকের পর্বে কৃষকের দুঃখগুলো কোথায় সেগুলোই খোঁজার এবং সমাধান করার চেষ্টা করব। আমি সামিউল ইসলাম, এগ্রোওয়ানকে সাথে নিয়ে কাজ করছি দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। একটা সময় কৃষিতে বাজার ধসের গল্পগুলো খুব রেগুলার শোনা যেত, কিন্তু বিগত কয়েক বছর এটি খুব কম শোনা যেত। কিন্তু করোনা পরবর্তী সময়গুলো একটু যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সবজির যে বাজারটা সেটা কিন্তু অনেক বেশি ফল্ট করে নাই। কিন্তু 24-25 অর্থ বছর যেটা গেল, এই সময় কিন্তু আবার সবজি বাজার দর ব্যাপকভাবে কিন্তু একটা ফল্ট করা শুরু করেছে। আপনি যদি লাস্ট সিজনটা দেখেন, যে আবারও সবজি বাজার দর কিন্তু একদম নিচে নামা শুরু হয়েছে। বাজারটা কিন্তু আবার দেখেন যে আনস্টেবল। বাংলাদেশের কৃষকের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে বাজার ধস এবং বাজারে ন্যায্য মূল্য না পাওয়া। কৃষকের চাওয়াটা কিন্তু খুবই ছোট। সে যখন চাষ করে যে পণ্যগুলো লাগে সেটা যেন কম দামে পায়, এবং যা উৎপাদন করলো সেইটা যেন সে ন্যায্য দামে বিক্রি করে, অর্থাৎ বাজারে যে চাহিদা থাকে সেটার সাথে তার প্রোডাক্টটা যেন সহজে বিক্রি করতে পারে। এবং এখানে যে বিষয়টা থাকে যে তার যে খরচ হয়েছে সেই খরচে যেন সে পুঁজি উঠানোর পরে পরবর্তী যেন আরেকটা ফসল করতে পারে, একজন কৃষকের সেই দাবিটা কিন্তু থাকে। কিন্তু বাজার ধসটা তখনই নামে যখন চাহিদার তুলনায় উৎপাদনটা অনেক বেশি হয়ে যায়। এই সমস্যার একটাই সমাধান হতে পারে, সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস বা তথ্য বিশ্লেষণ। এই বছর ফুলকপির অবস্থা সবচেয়ে খারাপ। এইটারই উদাহরণ দিয়ে দেখি। আমাদের দেশে শীতকালীন ফুলকপির চাহিদা 2 থেকে 2.5 লক্ষ টন, কিন্তু উৎপাদন হচ্ছে অলমোস্ট 4 লক্ষ টনের কাছাকাছি। অন্যদিকে ধরেন ক্যাপসিকামের চাহিদা হচ্ছে 10,000 টন, সেখানে উৎপাদন হচ্ছে 300 থেকে 500 টন মাত্র। দুটোই কিন্তু বাংলাদেশের মাটিতে খুব ভালো জন্মে। কৃষকের কাছে যদি ডেটা থাকতো তাহলে কিন্তু কোনো ফসলই অতিরিক্ত হতো না, কারণ চাহিদা যা আছে সেই অনুপাতে আমার চাষাবাদের জমি ফিল আপ হয়ে গেছে। তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু আর চাষ হতো না। আর চাষ না হলে আমাদের দেশের যা চাহিদা আছে সেই তুলনায় কিন্তু উৎপাদন বেশি হয়ে বাজার যে ফল্ট করা সেটা কিন্তু আর হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আমাকে অন্য ফসলে শিফট করতে হবে। তাহলে কি আমি এই ফসলগুলো চাষ করে আবার লস করতাম? তাহলে কি প্রোডাকশন বেশি হয়? এই সমস্যাগুলো আর হতো? অবশ্যই এই পরিকল্পিত উপায়ে এই যে ব্যবস্থাপনা এটা কিন্তু করা যায়। তাহলে অতিরিক্ত উৎপাদনের কারণে যে বাজার ধসটা হয় সেটা কিন্তু ঠেকানো যেত। বাংলাদেশে ধরে ধরে যদি কৃষি জমির ডাটা, কৃষকের ডাটা, ফসলের ডাটা এবং বাজারের ডাটাগুলো যদি কালেক্ট করা যেত, এবং অঞ্চল ভেদে চাহিদা ভেদে প্রতিটি মৌসুমের শুরুতেই একটা অর্গানাইজ মাস্টার প্ল্যান তৈরি করা হয়, তাহলে অতিরিক্ত উৎপাদনের কারণে যে খাবারটা নষ্ট হয় অন্তত সেটা হবে না। সিন্ডিকেট, বাজার ধস সবকিছু লাগাম টেনে উৎপাদিত পণ্য বিদেশে পাঠানো সহজ হবে। আমার মনে হয় যে কৃষিতে ডাটা অ্যানালাইসিসে মনোযোগ দিলে প্রতিটি কৃষকের জীবনই শঙ্কামুক্ত হবে। শুধুমাত্র সর্বসাকল্যের ডাটা অ্যানালিসিস না, একদম ফিল্ড পর্যায়ে ডাটা অ্যানালিসিস করেও কৃষক উপকার পাবে। যেমন আপনি যে কোনো প্রজেক্ট শুরু করার আগে যদি আপনার সয়েল কন্ডিশন, আর্দ্রতা, টেম্পারেচার, কখন বৃষ্টিপাত হবে, এই যে টোটাল ইনফরমেশন যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু যে চাষাবাদ করে যে লস করাটা, প্রোডাকশন ফল্ট করাটা, এইগুলো থেকে কিন্তু কৃষক মুক্তি পাবে। তবে যেখানেই হোক, ওভারঅল কৃষি সেক্টরে সরাসরি মাঠ পর্যায়ে কৃষকের জন্য একটা লাভজনক ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করা সম্ভব যদি ডেটা অ্যানালাইসিসটা ঠিক মতো করা যায়। এখন আসে 2 নম্বর সমস্যা, অল্প পরিমাণ জমি। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে আবাদযোগ্য জমি প্রায় 88.29 লক্ষ হেক্টর, অর্থাৎ প্রতি কৃষক পরিবারে মাথাপিছু জমি আছে 0.47 হেক্টর, অর্থাৎ হাফ হেক্টরেরও অনেক কম। প্রতি বছর 69,000 হেক্টর কৃষি জমি নষ্ট হচ্ছে। একদিকে বংশবৃদ্ধি হচ্ছে, আবার জমিগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যার কারণে একটা সময় স্থিতিশীল উৎপাদনও অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই সমস্যার সমাধান হতে পারে ফার্মার গ্রুপ বা ক্লাস্টার তৈরি করা, অথবা জমি লিজ নিয়ে চাষ করা। দুইটারই সুবিধা এবং অসুবিধা আছে, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আপনি যদি আপনার এলাকায় লিডার হিসেবে কাজ করতে চান এবং একটা কৃষক গ্রুপ তৈরি করে সেখানে আপনি সকল বিষয়ে সাপোর্ট দিবেন, তাহলে আপনি আমাদের লিডারশিপ প্রোগ্রামে যুক্ত
যুক্ত হতে পারেন। এখানে কিন্তু সেবার পাশাপাশি কিন্তু ব্যবসায়িক সুবিধাও কিন্তু আপনি ভোগ করতে পারবেন। এগ্রোনের লিডারশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারে। ডেটা অ্যানালাইসিস করলেন, জমির সমস্যা সলভ করলেন, তাহলে কি চাষার দুঃখ ঘুচবে? 5 বছর আগেও যেখানে প্রতি একর জমিতে আলু চাষ করতে খরচ হতো 1 লক্ষ টাকা, সেখানে 2025 সালে এসে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ টাকার উপরে। তার মানে উৎপাদন খরচ অলমোস্ট দ্বিগুণ। শুধুমাত্র আলু না, মাঠ পর্যায়ে চাষাবাদের যে খরচটা কতটা বেড়েছে শুধুমাত্র কৃষকরাই জানে। এই উচ্চ খরচ সামলাতে গিয়ে যখন হিমশিম খায়, তখনই দ্বারস্থ হয় বিভিন্ন ব্যাংক বা এনজিওর কাছে। মুনাফার মোটা অংশ সুদ হিসেবে দিতে হবে জেনেও কৃষক যখন চাষাবাদ শুরু করে, তার এই টাকায় লালসার ভাগ বসানোর চেষ্টা চালায় অসাধু বীজ, সার এবং কীটনাশক ব্যবসায়ী। লোকের মুখে শোনা পৃথিবীর সেরা জাত, বালাই দমনে তুখোর কাজ করা বিষ অথবা নির্ভেজাল সার, নিজের মনকে সান্ত্বনা দিয়ে কেনা এসব সেরা পণ্য নিয়ে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু করার প্রজেক্টটিতে বদনজর পড়বে প্রকৃতি, আবহাওয়া, রোগবালাই বা পোকামাকড়ের। এখানে কিছু কৃষক প্রচেষ্টা চালায়, আবার কিছু কৃষক ভাগ্যের উপরে ছেড়ে দেয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শত কাঠ খড় পুড়িয়ে শুরু করার প্রজেক্টটি যখন আশার আলো দেখে, তখনই থাবা বসায় কৃষকের আসল হাইনা সিন্ডিকেট। বাংলাদেশ মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে কৃষক পণ্য বিক্রি করে কম দামে এবং ক্রেতার কিনতে হয় সবচেয়ে চড়া দামে। কৃষকের অসহায়ত্বের সবচেয়ে বেশি সুযোগ নাই একদল অসাধু আড়তদার ও ব্যবসায়ী। 5 অঙ্কের ঋণে শুরু করা কৃষি প্রজেক্ট থেকে প্রাপ্ত 4 অঙ্কের মুনাফার 15%ই যায় সুদ মেটাতে। ধার দেনা সব চুকিয়ে কৃষকের বছর ঘুরে সেই টানাপোড়ানে। সবার অবহেলা, লাঞ্ছনা, দুঃখ কষ্ট নিয়েই বছরের পর বছর কৃষক ফসল ফলিয়ে যায় সবার খাদ্য মেটানোর জন্য। তারপরও আমরা সুখী কৃষক, আমরা গর্বিত, আমরা কৃষক। কৃষি এবং কৃষকদের নিয়ে কাজ করছে এগ্রোওয়ান, যেখানে প্ল্যানিং, ট্রেনিং এবং আফটার সেল সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের পণ্য নিয়ে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এগ্রোওয়ান থাকবে সব সময় আপনার পাশে। আপনি যদি নিজেকে কৃষিতে ব্যবসায়ী হিসাবে নিযুক্ত করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে কৃষি এবং কৃষকদের নিয়ে অনেক কন্টেন্ট আপলোড হবে, সো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দিন বাংলাদেশের সকল কৃষকের কাছে।